ঈদের সালাতের নিয়মটা যেহেতু আমরা অনেকে জানি না অথবা বছরে মাত্র 2 বার পড়ার কারণে অনেকে ভুলে যায়, সেজন্য আমরা সংক্ষেপে নিয়মটা বলে দিচ্ছি। প্রথমে তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বেঁধে সানা বা দোয়া ইস্তেফতাহ পড়ে তারপরে অতিরিক্ত তাকবীর দিবেন। এই অতিরিক্ত তাকবীরটাই হলো ভিন্নতা, না হলে অন্য 2 রাকাত নামাজের মতো ঈদের নামাজ একই, শুধুমাত্র অতিরিক্ত তাকবীরগুলো এখানে রয়েছে। অতিরিক্ত যে তাকবীর, সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফুকাহা ইকরামের মতভেদ রয়েছে। সেটা নতুন নয়, যুগ যুগ ধরে শতাব্দী ধরে বরং সাহাবী তাবিঈন যুগ থেকেই চলে আসছে। বিধায় এটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা অন্তত এখন করার মতো কোনো সুযোগ নেই। 3টা তাকবীরের কথা ফুকাহা বলে থাকেন আমাদের ওলামা ইকরাম, সাবকন্টের ওলামা ইকরাম, বেশিরভাগ ফুকাহা ইকরাম 3টা তাকবীর অতিরিক্ত কথা বলে থাকেন। অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। তৃতীয় নম্বর তাকবীরের সময় আপনি তাকবীর দিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলানো শুরু করবেন উচ্চ স্বরে, জোরে কেরাত পড়ে। আর আরও বিশ্বের ওলামা ইকরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। তাকবীরে তাহরিমার পরে আরও অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে, মোট 7টি তাকবীর হবে। এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলাবেন। আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহা পড়ব, সূরা মেলাবো। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবীর হয়েছে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে লাস্টে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। সূরা মেলানো শেষ সূরা ফাতিহার পরে, এরপর আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলুন, তারপরে আপনি রুকুতে যান। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর ফুকাহা হানাফির দৃষ্টিতে একই, অর্থাৎ 3টাই। আর মিডল ইস্টের ওলামা ইকরাম তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবীরের সংখ্যা হবে 5টি, অর্থাৎ এক্সট্রা তাকবীর হবে 5টি। আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব এবং যে কোনো মত, যে 2টি মত উল্লেখ করলাম, যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে। আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অবস্থান করছি, বিভিন্ন প্রান্তের মানুষরা হয়তো আমাদেরকে দেখছেন বা শুনছেন। আমরা সবার বিষয়টিকে মাথায় রেখে 2টি মত উল্লেখ করলাম এবং 2টি মতের 2টি গ্রহণযোগ্য এবং হাদিস দ্বারায় সমৃদ্ধ, যার কারণে কোনোটিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। বিস্তারিত এগুলো সম্পর্কে জানতে চাইলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের রচিত যে বই রয়েছে সেটা আপনারা পড়ে নিতে পারেন। তো যাই হোক, বলছিলাম যে ঈদের সালাতে আপনি অতিরিক্ত তাকবীর দিবেন প্রথম রাকাতে হাত বেঁধে তারপর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার আগে, বাস এটুকু পার্থক্য। এরপর সালাম ফিরিয়ে আপনি সালাত শেষ করবেন। সালাতের শেষে খুতবা দিবেন কিনা এ বিষয়ে আরও বিশ্ব ওলামা ইকরাম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস বুখারীতে এবং মুসনাদ ইবনে আবি শাইবা বর্ণিত হয়েছে। তিনি একবার ঈদের সালাত পাননি, বাসায় গিয়ে তার লোকজন যারা ছিলেন তাদেরকে নিয়ে ঈদের সালাতের জামাতের বন্দোবস্ত তিনি করেছেন। তো সেই হাদিসের আলোকে আরও বিশ্ব ওলামা ইকরাম বলেন যে আপনি এখানে খুতবা দিবেন না। আর তাছাড়া আমাদের অনেক ভাই বোনরা আছেন যারা খুতবা দেওয়া নিয়ে আপনার দুশ্চিন্তা আছেন যে আমরা ঈদের সালাত নিজেরা পড়লে খুতবা কে দিবে, খুতবা তো আমরা দিতে পারি না। প্রথম কথা হলো খুতবা ঈদের সালাতে সমস্ত ওলামা ইকরামের মতেই সুন্নাত, যার কারণে এটা ছাড়া ঈদের সালাত হয়ে যাবে। আর এই পরিস্থিতিতে অর্থাৎ কেউ বাসায় এভাবে ঈদের সালাত যদি আদায় করেন তাহলে সেক্ষেত্রে তিনি খুতবা দিবেন কি না এটা নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছে। আরও বিশ্ব ওলামা ইকরাম বলেছেন যে খুতবা দিবেন না, যার কারণে আমরা খুতবা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। আমরা ঈদের সালাত নরমালি পড়বো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে যথাসম্ভব অনেক ফুকাহা ইকরাম ঈদের সালাতটাকে যথাসম্ভব উন্মুক্ত জায়গায় পড়ার পরামর্শ দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, যার কারণে আমরা সম্ভব হলে বাসার অথবা নিজের বাড়ির তুলনামূলক উন্মুক্ত জায়গাতে আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এবং উন্মুক্ত রাখার চেষ্টা করব। তবে প্রবাসে যারা রয়েছেন নিশ্চয়ই আপনাদের জন্য উচিত হবে সে দেশের আইন এবং সে দেশের যে নীতিমালা রয়েছে সে সমস্ত দেশের যে সমস্ত সরকারি নির্দেশনা রয়েছে সেগুলোকে আমলে রেখে বা সেগুলো দিকে খেয়াল করে তারপর আপনারা ঈদের জামাত করবেন। এমন যেন না হয় যে বড় কোনো জমায়েত করে ফেললেন, সেটা আপনাদের জন্য আইনি এবং স্বাস্থ্যগত দিক থেকে ঝুঁকির কারণ হতে পারে। বিধায় খুব বেশি গ্যাদারিং যেন না হয় সেদিকটা খেয়াল করবেন। সেটা খেয়াল রেখে যতটুকু সম্ভব উন্মুক্ত জায়গাতে ঈদের সালাত আদায় করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পরিস্থিতি থেকে উত্তরণের পথ যেন আমরা খুঁজে পাই সেই তৌফিক দান করুন। প্রিয় দর্শক, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হওয়া দরকার, বিশদ আলোচনা হওয়া দরকার, ফুকাহা ইকরামের মতগুলোকে নিয়ে আলাদা আলাদা করে কথা বলা দরকার। যেহেতু আমাদের শুধুমাত্র এই পরিস্থিতি ঈদের সালাত আদায় করা উচিত কি উচিত নয়, কীভাবে আদায় করা উচিত সেই জিনিসটা জানা দরকার। সেজন্য আমরা মূল বিষয়টাতে ফোকাস করার চেষ্টা করেছি। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়ামিন আখতাতু ফামিন্নী ওয়ামিনাশ শাইতান। যদি ভালো কিছু বলে থাকি, সঠিক কিছু বলে থাকি আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে শয়তান এর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক এবং রহম করুক। এই অবস্থা থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা মুক্তির পথ দেখিয়ে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।